ইমাম উলামা মাশায়েখদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জাতির রাহবর, রাজনীতি বিশারদ, রাজনৈতিক ব্যক্তিত্ব বাধাগ্রস্ত হয়, সাথে সাথে অনেকক্ষণ সময় লাগিয়ে যেটুকু আমাদের এই দেশ হলো সার্বভৌমত্ব 56,000 বর্গ। এই দেশ যেই দেশে ঘুমিয়ে আছে শাহজালাল, যেই দেশে ঘুমিয়ে বাঁচবে ইসলামকে নিয়ে বেঁচে থাকার জন্য, যে পদস্খলনের কারণে সেই ধর্মীয় নেতাও শেষ। আমার প্রস্তাবনা হলো যারা নীতি নির্ধারণী রাজনৈতিক সম্মুখে আমার এই নিবেদন আজকের এই ঐতিহাসিক আলম ইসলাম আমাদের স্মরণ করে পাচ্ছি না, তাদের ব্যাপারে তাকে মহতারামকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সময়ের দিকে একটু লক্ষ্য রাখবো, দয়া করে মূল বক্তব্যের দিকে। নতুন নেতৃত্ববান যদি ক্ষমতা আসে, আশা করি ইনশাআল্লাহ সম্মান করে ছিল। আমরা উলামায়ে কেরামের চোখে রাখতে কোনো নামও খতিব নাই যে খায়রুল কবির খোকন ভাইয়ের সাথে মোহাব্বত করে ওনার দিক নির্দেশনার মতো কাছে তিনি প্রত্যেকটা কাছে আল্লাহ বাবা আদম থেকে শুরু করে যত মুমিন জান্নাতের সর্বোচ্চ মাকাম বানায় দেন। আল্লাহ আমাদের এখানে হাত দেওয়ার জন্য যারা যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, আত্মহত্যা দিয়েছে, উনি সুস্থ অবস্থায় কারাগারে ঢুকলেন। কোথায় নিয়ে গেছেন? নাজিমুদ্দিন ওল্ড টাউনের যে জরাজীর্ণ পরিত্যক্ত জরাজীর্ণ যে ব্রিটিশ আমলের আমাদের কেন্দ্রীয় জেলখানা ছিল, সেটা এখন নিয়ে গেছে কেরানীগঞ্জে। সেই কেরানীগঞ্জ এখানে পরিত্যক্ত, সেখানে কোনো মানুষজন থাকে না, সেখানে পোকা মাকড় বিচ্ছুগুলো থাকে। একটা পরিত্যক্ত ভবনের মধ্যে জরাজীর্ণ এই প্লাস্টার খুলে পড়ছে এবং ভিতরে স্বেচ্ছায়িত অবস্থা ওখানে রাখা হয়েছে। ওখানে রেখে তাকে স্লো পয়জনিং করে তাকে হত্যা করার জন্য তাকে সেখানে মানসিক যন্ত্রণা করে 6 বছর তাকে বিনা কারণে বিনা অপরাধে তাকে জেলে থেকে এই বয়োবৃদ্ধ একজন মহিলা দেশের জন্য একমাত্র বাংলাদেশের যে শেখকে, তার পরিচয় কি? বেগম খালেদা যে স্বাধীনতা বিরোধী আন্দোলনে তিনি 9 মাস কারারুদ্ধ ছিলেন, তার অবুঝ সন্তান নিয়ে তিনি ছিলেন। তিনি দেশের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, আপোষ করেন নাই তখন বাংলাদেশের কাছে। আপসহীন দেশ নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, আপসহীন দেশ নেত্রী খেতাবটা কে দিয়েছে? এই দেশের জনগণ। 90-এর আন্দোলন এক নেত্রীকে বলছে স্বঘোষিত জাতীয় বিমান, 86-তে আপোষ করে নির্বাচনে যাওয়ার কারণে, আর বেগম খালেদা জিয়াকে বলছেন উনি আমাদের আপসহীন দেশ নেত্রী। এই দেশের জনগণ দিয়েছে। যেই ব্যক্তি জনগণ দিয়েছে তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে তার নিবিড় পর্যবেক্ষণ সিসিতে রয়েছেন। আজকে তার অবস্থা মুমূর্ষু অবস্থা রয়েছে, যদিও দুদিন যাবৎ তার অবস্থা একটু স্টেবল, স্থিতিশীল। তো আমরা আশা করছি যে এই আমাদের বাংলাদেশের মানুষের যে দল মত সমস্ত শ্রেণী পেশার মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। আমরা দেখেছি ধর্মীয়ভাবে আমাদের যে অবস্থা সৃষ্টি করেছে, আমাদের গ্রেপ্তার করে আমাদের ইমাম আলেমদেরকে অজুর পানি দেওয়া হয় নাই। সেটা নিজে দেখেছি কীভাবে তাদেরকে কষ্ট দিয়েছে। অজু করতে তারা দেওয়া হয় নাই। আমরা দেখেছি 2013 সালে সেখানে আমরা দেখেছি হেফাজতের যে কর্মসূচি ছিল শাপলা চত্বরে, কি নিষ্ঠুরভাবে রক্তের বন্যা বসিয়ে দিয়েছিল। দেখেছেন আপনারা সেই যে অপরাধ? সেখানে আমি দেখেছি যে এই মাদ্রাসার আমাদের যে টুপি মাথায় দিয়ে আমাদের এই যে ইমাম আলেম, তারপরে আমাদের মাদ্রাসার মাসুম বাচ্চারা সবাই কিন্তু সেদিন এই জালিম সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল। অন্যায়ের প্রতিবাদ কি করা অপরাধ? আমাদের জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার, আমার মিছিল করা, মিটিং করা, সমাবেশ করা। সেই সমাবেশ করার কারণে এই যে আমাদের সাবেক কমিশনার ছিল আমাদের বেনজির আহমেদ, সে নিশ্চিতভাবে রাতের আধারে লাইট অফ করে যেভাবে নিশ্চিতভাবে গণহত্যা চালিয়েছে, এই ইতিহাসে বিরল ঘটনা। সেটা আপনারা দেখেছেন কি ঘটনা ঘটেছে। আমরা দেখেছেন যে কিভাবে বিডিআরের হত্যাকাণ্ড, পিলখানায় যে নৃশংসগত ঘটনা দেখেছে। 56 জন অফিসার বাংলাদেশে অত্যন্ত ব্রাইট অফিসার, যেগুলার আমাদের দেশের সম্পদ ছিল, যারা আমাদের বিডিআরের
ভারতীয় বাহিনীদের আক্রমণ থেকে, এই বিএসএফ এর আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য যে ভূমিকা রেখেছে, সেই তাদেরকে আমাদের শেখ হাসিনার ইঙ্গিতে আমরা দেখেছি যে তাপস আমাদের যে স্বঘোষিত যে মেয়র ছিল, তার নির্দেশে সেখানে আমরা ভারতের বাহিনী এসে, ভারতের ইঙ্গিতে সেখানে ভারতীয় বাহিনী এসে কীভাবে নিষ্ঠুর নৃশংসভাবে তাদেরকে সেই পিলখানায় তাদেরকে হত্যাকাণ্ড চালিয়েছে, এই রিপোর্টে